হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কুস ডেইলি ব্লগের নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সানডে, এখন 1:30 বাজে। দেখো একদম রেডি হয়ে পড়েছি। অনেকদিন পর তোমাদের সামনে আমরা একটা ব্লগ ভিডিও দেবো। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, যেহেতু মেয়ের টেস্ট চলছে স্কুলে, নানান কারণে বিজি ছিলাম, এই জন্য কোথায় বেরোতেও পারছি না। তো দেখো শাড়ি পরেছি। আসলে আমার এক বান্ধবী, ওর ছেলের রাইস সেরিমনি, তো আমাদের নেমন্তন্ন সবার দুপুরেই অনুষ্ঠানটা হবে, এই কারণে রেডি হয়ে নিয়েছি। আর সকাল সকালেই যাব, গিয়ে যেহেতু অনেকদিন ওদের বাড়ি যাওয়া হয় না, এই কারণে ভাবছি একটু তাড়াতাড়ি যাই, অনেকক্ষণ সময় থাকতে পারবো, যেহেতু আবার সন্ধ্যা হয়ে যায়। মেয়ের কালকে এক্সাম আছে, তাড়াতাড়ি চলে আসতে হবে, আবার বিকেলে পড়াতে বসতে হবে, এই কারণে তো সকাল সকাল বেরোচ্ছি যাতে একটু কিছু সময় ওদের সঙ্গে থাকতে পারি। আর যেহেতু রান্না বান্না ছিল না সেরকমভাবে, বাড়ির মানে ঘরের টুকটাক কাজ করে একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। দেখো এই যে বদমাশি করছে মেয়েটা। এই যে এই শাড়িটা আমি পুজোতে নিয়েছি, কেমন লাগছে পরে তোমরা জানিও কমেন্ট করে। ভেবেছিলাম অন্য কোনো অনুষ্ঠানে পরবো, কিন্তু আমার আবার নতুন জিনিস বেশি দিন মানে রাখতে ভালো লাগে না, মনে হয় কি কবে পরবো। তো সেই কারণে দেখো পরে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদিও কালারটা ক্যামেরাতে আসছে না ঠিকঠাক, এটা হচ্ছে একটা গ্রিন কালার, বাটাল গ্রিন কালার, কিন্তু এটা আবার কি একটা কালার আসছে। তো চলো, এমনি দেরি হয়ে গেছে, এক্ষুনি বেরিয়ে পড়বো। এই যে আমার মেয়ে, ও সরে গেল। আয় এদিকে আয়, ওদিকে অন্ধকার লাগবে, ওদিকে জানলা বন্ধ না। এই যে ওকে একটা স্কার্ট পরিয়েছি, যেহেতু ঠান্ডা, একটা কি বলে এটা, হুডি পরিয়েছি একটা, আর আলুটা একদম আস্তে। তো চলো বেরিয়ে পড়ি, হাজবেন্ডও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ওর বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির ডিস্টেন্স খুব একটা না, স্কুটি করে 10 মিনিট লাগবে হার্ডলি, তার থেকে বেশি নয়। তো রাস্তা খারাপ বলে একটু টাইম লাগে চালাতে, দেখতেই পাচ্ছ কীরকম জার্কিং হচ্ছে। প্রচণ্ড বাজে রাস্তা, প্রচণ্ড, মানে এরকম রাস্তা আর 2-1টা দেখা যায় না কাকিনার মধ্যে। পুরো স্টেশন থেকে একদম কল্যাণী হাইওয়ে অবধি প্রচণ্ড রাস্তা খারাপ। তার থেকে গলির রাস্তা আমাদের ভালো, তাই না বলো? গলির রাস্তা পরিষ্কার, নতুন, মেন রোডটাই খারাপ। তো চলে এসছি, চলো যাই। ওই বান্ধবীর বাড়ি ঢুকিনি, আমাদের এখানে, মানে আমাদের এখানে না, ওর বাড়ির এখানে একটা মাঠ আছে, এটা একটা পিকনিক স্পটও। তো সেই কারণে আমরা এদিকে আসলাম। ওই আমার বান্ধবী আর একজন আছে যে সঙ্গীতা, ওকে আমার হাজব্যান্ড আনতে গেল। ওর হাজব্যান্ড আজকে ওর ছেলেকে নিয়ে খেলতে গেছে, তা ও বললো এই দুপুরবেলা আমি টোটো পাবো না, তাহলে একটু আমাকে নিয়ে যেতে হবে। তাই আমার হাজব্যান্ড গেল, তা আমরা এখানে মাঠে একটু দাঁড়িয়ে আছি। জায়গাটা দেখো খুবই সুন্দর, অনেক বড় মাঠ, অনেক বড় মাঠ, দেখতেই পাচ্ছ। আর ওই কোনায় দেখো পিকনিক স্পট আছে, মানে পিকনিক হয়, মানে এই সময় সারা সিজন দেখো এখনো হচ্ছে পিকনিক একটা। তো আমি আর মেয়ে এখন দাঁড়িয়ে আছি, ওরা আসবে এক্ষুনি। বান্ধবীর বাড়ি চলে এসেছি। এই যে ও একটু বিজি আছে ওর গেস্টদের সাথে, সবাই আত্মীয় স্বজন এসছে। তো ওই যে আমাদের ডাকছে, আসার কথা বলছে। এবার দেখো ওর ছেলের সাথে ভাবছিলাম ফটো তুলবো 2-1টা, কিন্তু খুব কান্নাকাটি করছিল, যেহেতু মানে বাচ্চা তো, এর আগে এত লোকজন দেখেনি একসাথে, এই কারণে। দেখো ওরই আজকে অন্নপ্রাশন। ভালো আছো কাকিমা? ওই যে বড়দির সামনে তো। আমরা যেহেতু 3টে বাজতে যাই, খিদে পেয়ে গেছে, তো ভাত খেতে যাচ্ছি এখন। জানি না ফাঁকা কিনা, কেননা ছাদে প্যান্ডেল তো, বুঝতে পারছি না, গিয়ে দেখতে পাবো যে মানে ব্যাচ বসেছে না উঠবে এখন। এই যে আমার বান্ধবীর বাড়ির পেছন দিকটা, এটা মানে ঘরের সাইড দিয়ে রাস্তা। আমরা এখানে খালি পায়ে, দেখো কি পায়ে লাগছে যে। এই পুচকুটার আজকে রাইস সেরিমনি। এই যে আমার বান্ধবীর ছেলে, তো দেখো মানে ওপরে সবে ব্যাচ বসলো, তাই আবার নিচে চলে আসলাম।
আসলে জায়গাটা কম উপরে ছাদে তো খুব একটা সিট বসেনি, এই কারণে একটু লেট হচ্ছে। হ্যাঁ, আমরা এই যে সঙ্গীতা এসছে, এই যে আমার বান্ধবী, ওর ছেলের রাইস সেরিমনি এখানে এসেছি। তো এখন 4:45 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমরা বসবো। তো আমরা এই যে জায়গা পেলাম অবশেষে। দুপুরবেলা তো সবারই ওই টাইম একই টাইমে খিদে পায়, এর জন্য লাইন ছিল। এবার ফাঁকা হয়েছে 4টে বাজে যেহেতু, আমরা বসতে পারবো। এই যে আমরা বসে পড়লাম, সঙ্গীতা ওইদিকে মেয়ে, ওপরে বেশ ডেকোরেশনটা ভালো হয়েছে, প্যান্ডেলটা। ওই যে আমার বান্ধবী হাজবেন্ড মেয়ে বসেছে, আর এই দেখো মেনু কার্ড। ঝটপট মেনু কার্ডটা দেখে নাও, কিছু খাবো আমরা। দেখো এই যে আমরা এবার অবশেষে জায়গা পেলাম, 4টে বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দুপুরবেলাটা এরকমই হয় আর কি, সবাই একসাথে খিদে পায়, মানে সবার ওই টাইমে। আসতে খাবি, খেতে পাচ্ছি না, পেটটা মানে অসময় হয়ে গেছে তো খাওয়াটা, সব পাতে রয়েছে। যা এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি যে পরিষ্কার করে খেতে পারলাম না, অনেকটা নষ্ট হয়ে গেছে, আসলে অনেকটা বেলা হয়ে গেছে তো, আর মানে খিদেটা সেরকম ভাবে নেই, খেতে পারলাম না। এই সঙ্গীতাও তাই। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাবো বাড়ির দিকে, একটু নিচে জ্যোতির সাথে কথা বলে তারপর যাবো। সিঁড়ি দিয়ে এবার নামছি, এই যে লাস্ট পথে আইসক্রিম আর এই যে হাজমোলা কোকা কোলা ফ্লেভারের নিয়ে নিয়েছি, এবার ওটা আস্তে আস্তে খাবো। কিছুই খেতে পারিনি, কিন্তু মনে হচ্ছে অনেকটা খেয়ে নিয়েছি। যদি আসলাম, যদি আমরা আসলাম, হ্যাঁ চলো।